বিশাখার মেয়ে। বেশ তো, অস্ত্রবিদ্যা শেখার জন্য তোকে আমি আমার মস্তকটা দান করতে পারি। সে যে একটা দেশের সেনাপতি মা। আর কি করা যাবে দেখি? আর সে একটা সেটা আমি আর কি নির্দিষ্ট করে দেব মা, তোরা নিজেরাই ঠিক করে নি। আচ্ছা, গ্যাসকে আমি বলে দেব। ওই গ্যাসই তো আমার সব আশা ভরসা মা। গ্যাস কি তোকে কোনো অসম্মান করেছে? তবে কি করেছে? ও এই কথা। তাই হবে মা, তাই হবে। তোর কথা মতো আমি সব ব্যবস্থাই করে দেব। তোমার বিরুদ্ধে অভিযোগ আছে। অভিযোগ? আমার বিরুদ্ধে? হ্যাঁ হ্যাঁ, তোমার বিরুদ্ধে। কি অভিযোগ জনাব? আমি অভিযোগ পেয়েছি তুমি মেহেরকে অস্ত্র শিক্ষায় অবহেলা করছো। মাফ করবেন জনাব, ওর পর যুদ্ধ হয়ে গেল, সে যেন না থাকে আমাকে ব্যস্ত থাকতে হয়, তার জন্য আমি আসতে পারিনি। তাহলে তুমি ভীষণ অন্যায় করেছো। হ্যাঁ হ্যাঁ, অন্যায় করেছো, তার জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। বল মা, শাস্তি না পেলে কেউ কর্তব্যে মনোযোগ দেয় না। আজ থেকে গ্যাসে আর দুর্গে থাকা চলবে না। শাহাদাতি তোমার অবজ্ঞার পাত্র নয় যা। শুনো গিয়া, আমার আদেশ, আজ থেকে ওই হারেমের অতীতে যে ঘরটা রয়েছে সেখানেই তোমাকে থাকতে হবে। পুনরায় আদেশ না পাওয়া পর্যন্ত দুর্গে ফিরে যাবে না। কি বেটি, এবার ঠিক হয়েছে তো? তাহলে কামান চালানোটা এবার ভালোভাবে শিখে নি। সে আমি জানি বেটি, সে আমি জানি। কি সংবাদ সর্দার? মোগলদের তাহলে এখনো যুদ্ধের স্বাদ মেটেনি। নিজেদের রাজত্ব বিস্তার করে যায়, তাহলে এত সহজে যুদ্ধের সামনে বেরোতে হবে না। তবে এবার মোগলদের এমন শিক্ষা দিতে হবে তাদের সাম্রাজ্যবাদের লালসা যাতে চিরতরে লুপ্ত হয়ে যায়।
ওই স্বরূপকাল সঙ্গীতে এই মুহূর্তে বন্দী করা প্রয়োজন। শুধু নয় নয়, হত্যা করতে কুণ্ঠিত হব না। ধীরে সর্দার ধীরে। কে নিজামত? তুমি কি বলতে চাও? এই মাত্র সংবাদ পেল কয়েকজন অপরিচিত লোক রাজধানীর আশেপাশে ঘোরাঘুরি করছে। ওরা নিশ্চয় মানসিংহের দূত। এই মুহূর্তে ওদের বন্দী করতে হবে। শুধু বন্দী করলেই কাজ হবে না সর্দার। হ্যালো, এ দেশের মাটিতে যুগে যুগে জয়চন্দ্র আর দৌলত খাঁর মতো বেঈমানরা জন্মগ্রহণ করে আজও কি আমাদের সেই শিক্ষা দেয়নি? এখানে যারা তাহলে আর বিলম্ব না করে এগিয়ে তো। যাচ্ছে যারা হবে না। হে তুমি অপরিচিত, আমি সেই বুদ্ধিমান জন অত্যাচারীদের আতঙ্ক ভারত বিজয়ী মান সিংহের দূত কি হেতু আগমন? বাংলা সুবেদার মান সিংহের আদেশে ও মানসিংহের আদেশে কি তার বক্তব্য? হ্যাঁ, এই পত্রের মধ্যে তার বলার সব কিছু লেখা আছে। পরে দেখলে বুঝতে পারবেন। ও বন্ধুত্ব। আমার কাছে রাজস্ব আদায়তে বন্ধুত্ব আবদ্ধ করতে চায়। হ্যাঁ, জনাব। আমরা ঠাকুরের সঙ্গে ওই বন্ধুত্ব স্থাপন করে ওই যুদ্ধের অবসান করুন জনাব। না না, আমি মরব, তবু রাজস্ব দিয়ে কোন সময় বন্ধুত্ব বা বন্ধুতা স্বীকার করবো না। আপনি তো রাজস্ব করে দেবেন না জনাব। দেবেন সামান্য আর্থিক সাহায্য। সাহায্য করবো আমি। জনাব, আমিও বাঙালি। আমার বিরুদ্ধ অনুরূপ তার এই আদেশ মেনে নিয়ে ওই বাংলাকে রক্ষা করুন জনাব। আর যে তুমি যাও তো। অনেক অনুরোধ করেছি, কিন্তু এই পত্নী ভালো মনে করলেন, তাই বলছি জনাব, আরো একবার ভেবে দেখুন জনাব। অনেক ভেবেছি দূত, অনেক ভেবেছি। আর এই বন্ধুত্বের নিদর্শন স্বরূপ এই শৃঙ্খল এবং তরবারি পাঠিয়েছে। এই বন্ধুত্ব নিদর্শন এই ওই দেশের মঙ্গলের জন্য জনাব। অনেক ভেবেছি দূত, অনেক ভেবেছি। হে বাংলার রক্ষক শাখা, তোমার শেষ রক্তবিন্দু দিয়ে রক্ষা করো আমাদের জন্মভূমি এই সোনার বাংলাকে। তাই এই শৃঙ্খল করতে বারে বারে বাধা পাচ্ছে। জনাব, শৃঙ্খল 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 শৃঙ্খলের কি শক্তি আছে যা বাঙালি ভাইদের হাতে নেই? তবে এই দেখো, এই হলো মোগলের শৃঙ্খল। না না না, কোনো শক্তি নেই। ইয়ার অবানি সর্দার নিজামত তোমাদের এই শৃঙ্খল দিয়ে বন্দী করতে পারবে না। তরবারি গ্রহণ করুন জনাব। যাও দূত, তোমার এই সুবেদার প্রভু মানসিংহকে বলবে যে শানিত তরবারি দিয়ে দুবার যুদ্ধ করে আমার বাংলার স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেছি। ইশাকা সেই